লাল কালার, এটা পড়বে আপনার 820 টাকা হোলসেল রেট। কিছু আছে গুঁড়া থাকে, এটা আপনাদের গুঁড়া নেই, হচ্ছেন ভালো মাল, ঝরঝরে মাল। এটা থাইল্যান্ডের, এটা গলবে না, এটা দানা বড় থাকে, গলবে না। এটা কিন্তু কালো এলাচ বলে, কেউ বড় এলাচ বলে। এবার কোয়ালিটি আছে, মোটা দানা আছে, গুঁড়া থাকে। এটা বিক্রি করতেছে আমরা 560 টাকা, একবার অরিজিনাল। আচ্ছা, এটার প্রাইস কেমন? এটা প্রায় 780 টাকা। এটা একটু প্রাইস বেশি, এটা লাগেও কম। আচ্ছা, কাবাব চিনি এগুলো কত করে? হোলসেল রেট 1700 টাকা। কাজু বাদাম 1280 টাকা। সানফ্লাওয়ার কত করে? সানফ্লাওয়ার 220 টাকা। আখরোটের প্রাইস কত? আখরোট 1100 টাকা। এটা আপনার একটু দাম বাড়ছে, 400 টাকা কেজি। মধু মিক্স বাদাম লিকুইড যেটা, এটা আপনার মধু। এটা মাবরুন খেজুর, মাবরুন খেজুর। আর একটা আছে কালমি মরিয়ম, এটা বড় 800 টাকা। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা চলে আসছি ঢাকা চকবাজার, যে মৌলভীবাজার, এখানে যে মশলার পাইকারি বাজার, এখানে চলে আসছি। কারণ হচ্ছে যে আপনার সামনে যেহেতু রমজান মাসে আপনাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই কিন্তু আজকের ভিডিওটা। তো পাইকারি বাজারে মশলার কেমন দাম দর চলছে বর্তমানে, এটাই মূলত জানার উদ্দেশ্যে এখানে আসছি। তো আজকের ভিডিওতে আমাদের সাথে কথা বলবেন হচ্ছে হোসেন ভাই। হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো ভাই। ভাই, বর্তমানে মশলার পাইকারি বাজার কেমন, দাম দর সব কিছু এগুলো আসলে দর্শককে দেখানোর জন্য এখানে আসছি। প্রথমে আগে জিজ্ঞাসা করিনি, আপনি তো সারা দেশেই ডেলিভারি দেন? হ্যাঁ, সারা দেশে ডেলিভারি দিতে। যদি মনে করেন যে আমার ভিডিও দেখে অন্য ডিস্ট্রিক্ট থেকে কেউ ফোন করে যে ভাই আমার এই জিনিসগুলো প্রয়োজন, তারা বিজনেস করতে চায়, যারা মশলা বিক্রি করে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই তো মশলা বিক্রি হয়, তারা তো পাইকারি কোথাও থেকে কেনে। তো তাদেরকে জানানোর উদ্দেশ্যে, মূলত বিজনেসের উদ্দেশ্যে এটা করা। দর্শক, আমি আরও বলে রাখি, উনি খুচরা বিক্রি করেন। টুকটাক মানে আশেপাশে যারা আছেন তারা হয়তো খুচরা নিতে পারবেন, বাট যারা দূরে আছেন তারা পাইকারিতে নিতে পারবেন এখানে। তো কথা আমরা না বাড়াই আর। তো ভাই, আমরা প্রথমে কিসের দাম দেখব? প্রথমে আপনি যেহেতু এখন রোজার সিজন, এখন ভুসিটা আমাদের এখানে বেশি চলতেছে। কি চলতেছে বেশি? ভুসি ইসুপগুলোর ভুসিটা বেশি চলতেছে, আর মশলাও কিছু চলতেছে। আচ্ছা, মোটামুটি আমরা অল্প সময়ের ভিডিওতে দর্শককে যতটুকু বোঝানো যায় এতটুকুই দেখানোর চেষ্টা করব। তো ইসুপগুলের ভুসি, যে আমরা দেখতেই পাচ্ছি ইসুপগুলের ভুসি, তো এগুলো ভুসি আপনার 3 কোয়ালিটি আছে। 3 কোয়ালিটির আছে। আচ্ছা, এই একটা দেখতে পাচ্ছি, এটার প্রাইস কেমন? এটা প্রাইস হচ্ছে আপনার একটু মিডিয়াম সাইজ, এটা দানা একটু লাল কালার, এটা পড়বে আপনার 820 টাকা হোলসেল রেট। আচ্ছা, 820 টাকা হচ্ছে হোলসেল রেট। সপ্তাহখানেক আগে দাম কিছু কম ছিল। আচ্ছা, এখন একটু বাড়ছে? এখন একটু বাড়ছে, প্রায় কেজিতে 50 টাকা বাড়ছে। হ্যাঁ। আচ্ছা, আর এটা আপনার বিক্রি করতেছি হোলসেল 1100 টাকা। এটা হচ্ছে হোলসেল 1100 টাকা? হ্যাঁ, এক নম্বরটা। আচ্ছা, আর এরপরে যেটা দেখতে ওটা পড়বে 1050 টাকা। 1050 টাকা। তাহলে 1050 টাকা, এটা হচ্ছে 1100 টাকা। আর এটা হচ্ছে আপনার 820 টাকা। 820 টাকা। ওকে। তো এছাড়া এরপরে মশলার ভেতরে আপনি কি দেখাতে চান? প্রথমে মশলার ভিতরে আপনার লবঙ্গ আছে, জিরা আছে। জিরা দামটা একটু বাড়ছে। লবঙ্গর ভিতরে আপনার কাছে মানে কয় কোয়ালিটির? লবঙ্গ আমাদের এক কোয়ালিটির। কিছু আছে গুঁড়া থাকে, এটা আপনাদের গুঁড়া নেই, হচ্ছেন ভালো মাল, ঝরঝরে মাল। এটা রেট পড়বে আপনার পাইকারি বাজার 1290 টাকা। আচ্ছা, এটা পড়বে পাইকারি 1290 টাকা কেজি। 1290 টাকা হচ্ছে কেজি? হ্যাঁ। আচ্ছা, ওকে। এটা কিভাবে আসে? এটা 10 কেজির কার্টন আছে। 10 কেজির করে কার্টুন থাকে? আচ্ছা, ওই কার্টুনের প্রাইস কেমন পড়ে তাহলে? কার্টুনের প্রাইস কার্টুন নিলে আপনি 12,900 টাকা, তো 12,850 টাকা বিক্রি করি। এটা বিক্রি করতে পারবেন আর কি। আচ্ছা, এটা হচ্ছে লবঙ্গ। এরপরে এটা দেখতে পাচ্ছি, এটা কি? সাগুদানা। আচ্ছা, এই সাগুদানার প্রাইস কেমন? এগুলো প্রাইস আপনার 3100 টাকা। এটা থাইল্যান্ডের, এটা গলবে না, এটা দানা বড় থাকে, গলবে না। আর ইন্ডিয়ানটা আবার দাম কম। ইন্ডিয়ানগুলোর দাম কম, বাট এগুলোর আবার দাম প্রাইস বেশি। এটা 3100 টাকা বস্তা, 25 কেজির বস্তা। 25 কেজির বস্তা হচ্ছে 3100 টাকা। 100 টাকা। আচ্ছা, আমরা খুচরা বিক্রি করি 140। খুচরা 140 টাকা। আচ্ছা, ওকে। দর্শক, আমি যে প্রাইসগুলো বলছি এটা কিন্তু আসলে আজকের রেট। তো হয়তো এই রেটটা হয়তো কয়েকদিন থাকবে, তারপরে তো আবার রেট বেড়ে যাবে। সবাই তো বোঝেনি যে যেহেতু বাজারের মূল্য সবসময় আপ ডাউন করে, সেক্ষেত্রে দাম কখনো বাড়তে পারে বা দাম কখনো কমতেও পারে। আমাদের এটা পাইকারি বাজার, তো এটা দাম বাড়ে কমে, সকালে এক রেট, বিকালে আরেক রেট। আপনার শপের অ্যাড্রেসটা একটু দর্শককে একটু বলে দেন। অ্যাড্রেস? হ্যাঁ, শপের অ্যাড্রেস। এটা হচ্ছে আপনার মৌলভীবাজার। হ্যাঁ, মৌলভীবাজার 6 নং মৌলভীবাজার, মকিম কাটারা। আচ্ছা, এটা পাইকারি মার্কেট। ওকে। এখান থেকে নিয়ে বাহির আপনার খুচরা সেল করে। আচ্ছা, ওকে। এরপরে এটা হচ্ছে কালো এলাচ। আসলে কিন্তু এই মশলা নর্মালি কিন্তু মানুষ ফ্যামিলিতে কিন্তু যেগুলো ইউজ নাও করে, সেগুলো রেস্টুরেন্টে কিন্তু ঠিক ইউজ হয় এগুলো। তো দর্শক, আপনারা অনেকেই চিনেন, এটা কিন্তু কালো এলাচ বলে, কেউ বড় এলাচ বলে। আচ্ছা,
এগুলা যারা রেস্টুরেন্টের জন্য যারা নেয় ওরাও তো পাইকারিতে নিতে পারে। পাইকারি নেই। হ্যাঁ, কারণ রেস্টুরেন্টে যদি অ্যাভেলেবেল কেনা হয় তো সেক্ষেত্রে খুচরা কিনে ওদের পোষাবে না। তো এখানে কিন্তু পাইকারি প্রয়োজন হয়। তো এটা পাইকারি কত করে বিক্রি করেন? এটা পাইকারি বিক্রি করে আমরা 2500 টাকা 25 টাকা কেজি? কেজি। আচ্ছা, 25 টাকা কেজি। এটা কি বস্তা হয়ে আসে? এটা আপনার 20 কেজির বস্তা থাকে। 20 কেজি বস্তা থাকে। আচ্ছা, ওকে। এরপরে এই যে জয়ফল না? হ্যাঁ, এটা জায়ফল। জয়ফল, হ্যাঁ, জয়ফলের প্রাইস কেমন? জায়ফল প্রাইস এটা 750 টাকা পাইকারি। 750 টাকা হচ্ছে পাইকারি। আচ্ছা, ওকে, 750 টাকা জয়ফল পাইকারি। ওটাও কি কেজি হিসাবেই? কেজি হিসাবে। কেজি আর কেউ হিসাবে। পিস নিতে চাইলে খুচরা দাম ধরে 8 টাকা 10 টাকা পিস ধরে। এরকম। আচ্ছা, এরপরে এখানে দেখতে এটা হচ্ছে পাচ্ছি জয়ত্রী। জয়ত্রী। প্রাইসটা একটু বেশি, এটা আপনার 2950 টাকা। 2950 টাকা। 2950 টাকা কেজি। এটা আপনার কোয়ালিটি আছে, মোটা দানা আছে, গুঁড়া থাকে, তো মাল মাল ভালোটা। দর্শক, আসলে এখানে কিন্তু আপনার যারা নাম শুনছেন চকবাজার, মৌলভীবাজার, সবাই জানেন যে এটা একটা পাইকারি মশলার মার্কেট কিন্তু এটা। তো ভাবতে পারেন যে আরও তো বড় বড় দোকান আছে, তা বাদ দিয়ে কেন এই দোকানে আসছে। তো আসলে কিন্তু প্রাইসের ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু উনি পাইকারি বিক্রি করেন, যে দাম দর আপনারা তো কেনেন সবসময়, আপনারা দেখবেন যে যেখানে আপনারা ভালো পাবেন সেখান থেকে তো নেবেন। কিন্তু বেসিক্যালি একটা ভালো দোকান দেখানোর উদ্দেশ্যে কিন্তু মতো আসছি। উনি যথেষ্ট ভালো জিনিস বিক্রি করেন এবং সুলভ মূল্যেই চেষ্টা করেন বিক্রি করার জন্য। বাকিটা আপনাদের তো নিজস্ব বিবেক বুদ্ধি আছেই, আপনারা আসবেন, দেখবেন। যারা ঢাকার ভেতরে আছেন তারা এসে দেখবেন, যারা ঢাকার বাইরে আছেন তারা ওনার সাথে কথা বলে আপনারা নিতে পারবেন। আমি ওনার মোবাইল নাম্বার এবং ওনার দোকানের অ্যাড্রেস সব কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনেও দিয়ে দিব, আপনার ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ওকে, তো এরপরে আচ্ছা, এটা মেথি কত করে? এটা আপনার হোলসেলের 130 টাকা। 130 টাকা না? আচ্ছা, 130 টাকা করে কেজি। ওকে, 30 কেজির বস্তা থাকে। ওকে। এরপরে এখানে আছে জিরা দেখতেছি এখানে আপনার। এখানে দুইটা কোয়ালিটি দেখতে পাচ্ছি। এটা কি জিরা বলে এটাকে? এটা আপনার পাটনা জিরা, একটু কম দামি। এটা গুঁড়া তো এই জন্য একটু কম দামে বিক্রি করি। এটা বিক্রি করতেছে আমরা 560 টাকা। এটা হচ্ছে 560 টাকা। আর এটা ইরানি জিরা। এটা হচ্ছে ইরানি জিরা না? হ্যাঁ, এটা বড় আপনার 780 টাকা। এটা অনেক দিন ছিল না, 5 বছর ছিল না, তারপর আইসি। আচ্ছা, এখন 5 বছর পরে আসছে ইরানি জিরা। এটা একদম অরিজিনাল ইরানি জিরা? একবার অরিজিনাল জিরা। আচ্ছা, এটার প্রাইস কেমন? এটা প্রায় 780 টাকা। 780 টাকা হচ্ছে কেজি? কেজি পাইকারি। Okay. আরেকটা আছে আপনার ভালো, এটা ইন্ডিয়ান জিরা। এটা বড় আপনার 600 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান? হ্যাঁ, ইন্ডিয়ান। এটা 600 টাকা করে কেজি, 600 তাই তো? আচ্ছা, ওকে। এটা 600 টাকা কেজি। এটা কি তিল নাকি? এটা সাদা তিল, মগজ তিল বলে, সাদা তিল। যেটা হচ্ছে খোসা ছাড়া? খোসা ছাড়া, হ্যাঁ। খোসা ছাড়া সাদা তিল আর কি। সাদা তিল কত করে? সাদা তিল 215 টাকা। 215 টাকা কেজি। ওকে। আচ্ছা, জিরা এটা কি জিরা? এটা শাহি জিরা বলে, শাহি জিরা। এটা একটু প্রাইস বেশি, এটা লাগেও কম। শাহি জিরা এটা না? কাচ্চি বিরিয়ানিতে লাগে আর কি। আচ্ছা, এগুলো প্রাইস কেমন? এটা প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা পাইকারি। 1250 টাকা পাইকারি। আচ্ছা, ওকে। তারপরে এই যে দেখতে এটা পাচ্ছি কাবাব চিনি। কাবাব চিনি। আচ্ছা, কাবাব চিনি এগুলো কত করে? এটা হোলসেল রেট 1700 টাকা। হোলসেল রেট হচ্ছে 1700 টাকা। ওকে। তারপরে কালো মরিচ। এখানে আছে যেটা আছে গোলমরিচ, যেটাকে বলে নাকি? কালো গোলমরিচ। কালো গোলমরিচ। আচ্ছা, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার। এটার প্রাইস কত? এটা 1050। 1050 টাকা কেজি কালো গোলমরিচ। এরপরে দেখতে পাচ্ছি সাদা গোলমরিচ। আচ্ছা, এটার প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে আপনি 1280 টাকা। 1280 টাকা কেজি আর কি। ওকে। এরপরে দেখবো আমরা এবার এলাচ। গ্রিন এলাচ, ইন্ডিয়ান গ্রিন এলাচ না? এগুলো কত করে প্রাইস? এটা 4500 টাকা কেজি। 4500 টাকা কেজি। আচ্ছা, 4500 টাকা এটা কেজি। বড় দানা, এটা ছোট দানা। এটা ছোট দানা? এটা বড় 4480 টাকা। আচ্ছা, বড়টার দাম একটু বেশি বড়টার দাম আর ছোটটার দাম একটু 100 টাকা কম আর কি। 100 টাকা। আচ্ছা, এটা ইন্ডিয়ান তাই তো? দুটোটা ইন্ডিয়ান। দুইটা ইন্ডিয়ান। ওকে। আর গুয়েতেমালা আমেরিকান যেগুলো দাম বেশি, ওগুলো প্রাইস বেশি। সাদা এলাচ বিক্রি করেন না? এটাই তো সাদা এলাচ বলে। হ্যাঁ, এটাই তো সাদা এলাচ। সাদা এলাচ বলতে মানে যেটা বলছি এটা তো মানে গ্রিন এলাচ দেখা যাচ্ছে, মানে এমনি যেটা কালার যেটা হোয়াইট থাকে ওগুলো। হোয়াইট না, আপনার কালার থাকে আপনি যেরকম সাদা, ওগুলো প্রাইস কম। এগুলোর দাম একটু কম। ওগুলো দাম কম। এটা 4000 টাকা কেজি। আচ্ছা, ওকে। তো অভাব নেই যে দর্শক, আমি এক নজরে একটু আজকের রেটটা একটু দেখাই।
এই দেখতে পাচ্ছেন, আশা করি স্ক্রিনে বুঝতে পারবেন সবই দামগুলা। পুরা এটা হচ্ছে 4 টনার। হ্যাঁ, এটা দেখলে মোটামুটি আইডিয়া করতে পারবেন বর্তমান প্রাইসটা। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি কাজু বাদাম। কাজু বাদাম 1280 টাকা। 1200 টাকা কেজি। এটা হচ্ছে যেটা হচ্ছে এটা কাঁচাটা। কাঁচাটা। আর ফ্রাই যেটা ওটা পড়বে আপনার 1380 টাকা। রোস্টারটা। রোস্টারটা 1380 টাকা। আচ্ছা, ওই পাশে এটা কিসের ওটা বীজ? পামকিন সিড। আচ্ছা, পামকিন সিড, কুমড়া বীজ বলে। কুমড়ার বীজ। আচ্ছা, এটা 620 টাকা কেজি। 620 টাকা কেজি। ওকে। সানফ্লাওয়ার আছে, আখরোট আছে। সানফ্লাওয়ার কত করে? সানফ্লাওয়ার 220 টাকা। সানফ্লাওয়ার 220 টাকা। আচ্ছা, আখরোট কই? এই যে আখরোট। এই যে আখরোট। আচ্ছা, আখরোটের প্রাইস কত? আখরোট 1100 টাকা। 1100 টাকা আখরোট। আচ্ছা, চিয়া সিড আছে। চিয়া সিড, ও আসলে রোজার সময় তো মেন দরকার চিয়া সিড, ইসুকগুল, ভুসি, এগুলা। চিয়া সিড এগুলো কত করে? চিয়া সিড এটা আপনার একটু দাম বাড়ছে, 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আচ্ছা, ওকে, 400 টাকা কেজি। চিয়া সিডের উপরে দেখতে পাচ্ছি ওটা কি জিনিস? ওটা সাদা পেস্তা বাদাম। পেস্তা বাদাম। আচ্ছা, পেস্তা বাদাম কত করে? ওটা 2500 টাকা কেজি, খোসা সহ। খোসা সহ যেটা। আচ্ছা, ওকে। এছাড়া এই পাশে কি পিঙ্ক সল্ট নাকি এটা? এই যে বইমের ভিতরে পিঙ্ক সল্ট। বইমের ভিতরে পিঙ্ক সল্ট। আচ্ছা, পিঙ্ক সল্ট কত করে বিক্রি করেন এগুলো? এটা হাফ কেজি পড়বে 160 টাকা। হাফ কেজি 160 টাকা, মোটামুটি কম দামি। আর যেগুলো খোলাটা, হ্যাঁ, ওগুলো দাম প্রাইস আরো কম। খোলাটা আরো কম। খোলাটা আপনি 100, দাম তো আরো বেশি ছিল, এখন তো মোটামুটি। পিঙ্ক সল্ট খোলাটা হচ্ছে আপনি 180 টাকা কেজি। আচ্ছা, এছাড়া দেখতে পাচ্ছি এই যে বইমের ভিতরে এগুলো কি জিনিস? এগুলো মধুময় বাদাম। এগুলো কি ভিতরে কোনো লিকুইড? মধু মিক্স বাদাম। লিকুইড যেটা ওটা আপনার মধু। আচ্ছা, মধু মিক্স হচ্ছে বাদাম, মধুময় বাদাম, নাট অ্যান্ড হানি। আচ্ছা, হানি নাট বলে। এগুলো কত করে ইয়ে? এগুলো হোলসেল রেট বেচতেছে আমরা 200 টাকা। এগুলো হোলসেল রেট হচ্ছে 200 টাকা। গায়ের রেট আছে 650। মাত্র 200 টাকা এক বয়াম? এক বয়াম 200 টাকা, অনেক কম। হ্যাঁ, এরপরে এটা অলিভ অয়েল। এগুলো কি আপনি পাইকারি বিক্রি করেন? পাইকারি বিক্রি করি। অলিভ অয়েল কত করে এগুলো? এটা এটা কি? লাউলিবা। লাউলিভা না? লাউলিভা। লাউলিভা কত করে? এগুলো আপনার 1 লিটার যেটা 700 টাকা। আচ্ছা, আর একটা কোয়ালিটি ভালো আছে 950। ওটা হচ্ছে এমএক্স স্প্যানিশ। হ্যাঁ, এক্সট্রা ভার্জিন ওয়ালা। এগুলো ভাই এখানে বোতলজাত হয়, ঠিক আছে? বড় বড় ড্রাম আসে, এখানে বোতলজাত হয়, মানে তেলটা অরিজিনাল। এখানে বোতলজাত হয়, এই জন্য দাম কম। আচ্ছা, বুঝতে পারছি। ও, বোতলজাতটা এখানেই হচ্ছে, খুচরা আসতেছে ওই ড্রামে করে আর কি। আর এমনি প্রাইস আছে 1650। 1650 লাউলিভাটা। ওকে। আচ্ছা, আর এছাড়া এই যে এই বইমের ভেতরে এগুলো সাকুর প্লাম, বড়ই, থাইল্যান্ডের বড়ই। থাইল্যান্ডের বড়ই। ওগুলো 220 টাকা পিস। 220 টাকা পিস। আর ওই যে ড্রাই নাট যেগুলো দেখা যাচ্ছে, ড্রাই, ওগুলো 110 টাকা। 110 টাকা এক বয়াম। আচ্ছা, ওকে। দর্শক, অ্যাকচুয়ালি কিন্তু যেহেতু উনি হোলসেল বিক্রি করেন, ওনার দেখেন খেজুর দোকানে তো জিনিসের অভাব নাই। উনি খেজুরও বিক্রি করেন, দেখেন, দেখতে পাচ্ছেন। এটা এটা কি খেজুর ভাই? এটা মাবরুন খেজুর। মাবরুন, মাবরুন খেজুর। এটা 1000 টাকা এক বক্স, 1 কেজি 1000 টাকা। আচ্ছা, এটা আজওয়া খেজুর 900 টাকা। আজওয়া 900 টাকা। এই যে মরিয়ম আছে, অরিজিনাল মরিয়ম 1100 টাকা। মরিয়মটা হচ্ছে 1100 টাকা। আচ্ছা, আর একটা আছে কালমি মরিয়ম, এটা বড় 800 টাকা। এটা 800 টাকা। আচ্ছা, তো দর্শক, আমি আসলে শর্ট টাইমের ভিডিওতে, এইটুক ভিডিওতে কিন্তু আসলে একটা পাইকারি দোকান কিন্তু দেখানো পসিবল হয় না, কারণ পাইকারি দোকানে কিন্তু অনেক কিছুই থাকে। তো প্রত্যেকটা বর্ণনা দিতে গেলে আসলে ভিডিও হয়ে যাবে অনেক লং, আপনাদেরও বোরিং লাগবে। তো যার কারণে ভিডিওটা আসলে শর্ট করার চেষ্টা করছি। এতটুকু সময় যতটুকু দেখানোর চেষ্টা করছি, এতটুকুই আপনারা দেখলে বুঝতে পারবেন। আর নিঃসন্দেহে এখানে আপনি আসলে ভালো জিনিস পেয়ে যাবেন। আর হচ্ছে যেহেতু হোলসেল মার্কেট, যারা বিজনেস করতে চান তারা যোগাযোগ করতে পারেন। তো আমি আবারও বলে দিচ্ছি যে যারা ঢাকার ভেতরে আছেন তারা সরাসরি এসে আপনি দেখে বুঝে নেবেন। আর যারা ঢাকার বাইরে আছেন তারা ভিডিও কলে প্রয়োজনে ভাইয়ের সাথে কথা বলে দেখবেন যে আমি বিজনেস করতে চাই বা কিছু। যারা বিজনেসের উদ্দেশ্যে নিতে চান যে কোনো ডিস্ট্রিক্ট থেকে নিতে পারবেন, ভাই পাঠানোর ব্যবস্থা করে দিবেন। ওকে, তো আজকে ভিডিওতে আর লং করবো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।